আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। জাপানের সাবেক প্রধানমন্ত্রীকে হত্যার পিছনে কারণ জানালেন হত্যাকারী। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যার দায়ে অভিযুক্ত টেটসুয়া ইয়ামাগামি আদালতে প্রথমবারের মতো ক্ষমা চাইলেন। বৃহস্পতিবার নারা জেলা আদালতের শুনানিতে তিনি বলেন, আবের স্ত্রী আকিয়ে পরিবারের অন্য সদস্যরা যে 3 বছর ধরে কষ্টের মধ্যে আছেন তার দায় তারই। ইয়ামাগামি 2022 সালের জুলাইয়ের নারা শহরে নির্বাচনী প্রচারের সময় ঘরোয়া অস্ত্র দিয়ে গুলি করে আবেকে হত্যা করেন। কঠোর অস্ত্র আইন এবং কম অপরাধের দেশে এই হত্যাকাণ্ড জাপান জুড়ে ব্যাপক চাঞ্চল্যকর তৈরি করে। তিনি আদালতে বলেন, তার ব্যক্তিগতভাবে আবের প্রতি কোনো বিদ্বেষ ছিল না, বরং ইউনিফিকেশন চার্চের প্রতি ক্ষোভ থেকেই তিনি এই সিদ্ধান্ত নেন। তার দাবি, চার্চে তার মা বিপুল অর্থ দান করায় পরিবার দেউলিয়া হয়ে পড়ে, তাই সংগঠনের সবচেয়ে পরিচিত সমর্থক হিসাবে আবেকে লক্ষ্য করা হয়। আগে থেকেই হত্যার দায় স্বীকার করা ইয়ামাগামি বলেন, আসলে যা করেছি তা ঠিকই করেছি, কিন্তু আবে পরিবারের প্রতি কষ্ট দেওয়ার কোনো অজুহাত নেই। শুনানির সময় তার আইনজীবীরা বলেন, যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল তা স্থানীয় আইনে সংজ্ঞায়িত হ্যান্ড গানের পর্যায়ে পড়ে না, তাই তার শাস্তি কিছুটা কমানো উচিত। ইউনিফিকেশন চার্চকে ঘিরে জাপানের নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সমালোচকেরা দীর্ঘদিন ধরে সংগঠনটির আর্থিক কার্যক্রম, সদস্য নিয়ন্ত্রণ ও রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন তুলে আসছেন। আদালত ইতিমধ্যে চার্চ ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন, যদিও সংগঠনটি আপিলের ঘোষণা দিয়েছেন। এর আগের দিন আদালতে উপস্থিত ছিলেন শিনজো আবের স্ত্রী আকিয়ে। তিনি দ্বিতীয় সারিতে বসে নীরবে সব কিছুই শুনছিলেন, তবে ক্ষমা চাওয়ার দিন তিনি অনুপস্থিত ছিলেন। খবর হচ্ছে দ্য ইন্ডিপেন্ডেন্ট। এই হচ্ছে অবস্থা। তবে জার্মানি কিন্তু খুবই হত্যাকাণ্ডের ঘটনা খুবই কম ঘটে। তো আসলে এমন খবরটি আসলে দুঃখজনক। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।